জ্বালানি তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হবিগঞ্জে আজকে মেহেদী হাসান নামে একজন কিশোরকে যেভাবে টেনে হিঁচড়ে পুলিশ ভ্যানে তুলেছে এবং যেই আগ্রাসী ভূমিকায় এই ছেলেকে গ্রেফতার করা হয়েছে, এটা যদি সরকার ইনস্ট্যান্ট ব্যবস্থা না নেয় তাহলে আপনি ধরে নেন বাংলাদেশে ফ্যাসিস্ট বলতে কোনোদিন কিছু ছিল না। আপনি আজকে তওবা করুন যে জীবনে আর কোনোদিন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলবেন না। যে দেশে একজন নাগরিক নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করার অপরাধে অত্যন্ত জঘন্যভাবে এবং পশুর মতো আচরণ করে গ্রেফতার করা হয়, সেই দেশকে আপনি আর যাই বলেন গণতন্ত্র বলতে পারেন না। আমি জানি না আমাদের এক স্বরাষ্ট্রমন্ত্রী এবং মিষ্টিভাষী প্রধানমন্ত্রী তিনি সবসময় সুন্দর সুন্দর কথা বলেন, এইটার ব্যাখ্যায় কি বলবেন। তবে বিএনপির যে স্টেটমেন্ট হবে ওটা আমরা জানি এটা বিচ্ছিন্ন ঘটনা, তদন্ত করতে দেখতে আসি, পুলিশ অতি উৎসাহী হয়েছে কিনা বুঝতে হবে, কিন্তু এদের কিচ্ছু হবে না। একটা দেশের পুলিশ এই সাহস কোথায় পায় যে জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত হয়ে জনগণের সাথে এই ধরনের মানে জঘন্যতম ব্যবহার করে। তো যেহেতু এখন আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক সরকার, শেখ হাসিনা ফ্যাসিস্ট, তো কিছু তো বলার নেই। তবে আমি এই কথা বললাম যে আজকের ঘটনায় যদি সরকার ফ্যাসিস্ট না হয় তাহলে শেখ হাসিনাও ফ্যাসিস্ট না।